বন মহোৎসবে খোশ মেজাজে ছাতনার ভিডিও। গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। রাজ্যের স্কুল কলেজে পরিবেশ রক্ষার্থে চলছে বন মহোৎসব। এই বন মহোৎসবের মূল বিষয় পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ করা। আজ বুধবার 24শে জুলাই ছাতনা ব্লকের দুমদা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় এবং জামতলা শ্রী দুর্গা হাই স্কুলে ছাতনার ভিডিও সৌরভ ধল্লকে দেখা গেল ছাত্রছাত্রীদের ক্লাস নিতে। এছাড়া তিনি মিড ডে মিলের খাবারও খেলেন। ছাত্রছাত্রীদের সাথে খোশ মেজাজে গল্পও করলেন। অবশেষে ছাত্রছাত্রীদের সাথে বৃক্ষরোপণ করলেন ছাতনার ভিডিও সৌরভ ধল্ল। এদিন বিদ্যালয়ে একটি অভিনব দৃশ্য দেখা গেল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাম চারা গাছগুলির ওপর লিখে দেওয়া হয় এবং ওই চারা গাছগুলি ছাত্রছাত্রীরাই নিজের দায়িত্বে বড় করবে এই ধরনের পরিকল্পনাও নেওয়া হয়। প্রত্যেকটি চারা গাছ দেওয়া হয়েছিল বাঁকুড়া হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে। এদিন বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন এসআই দেবাশিস জানা। ছাতনার বিডিও সৌরভ ধল্ল জানান, আজ দুটো স্কুলে বন মহোৎসব পালন করা হলো, তবে এবার থেকে প্রত্যেকটি স্কুলেই বন মহোৎসব পালন করা হবে বলে পরিকল্পনা করা হচ্ছে। এখানে ছাত্রছাত্রীদের আমার খুব ভালো লেগেছে। মিড ডে মিলের খাবারও খেলাম ছাত্রছাত্রীদের সঙ্গে, বৃক্ষরোপণও করলাম এবং গাছ লাগানোর উপকারিতা ছাত্রছাত্রীদের বোঝালাম। আগামী দিনে ওরা আরও বড় হয়ে উঠুক এই শুভকামনা জানালাম। ছাতনা থেকে সন্দীপ কর্মকারের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে আমাদের এই জামতলা শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান ছিল। তো স্কুলে তো এসে খুব ভালো লাগছে, দেখছেন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ খুব ভালো। মাস্টারমশাইরা খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আমরা এখানে বৃক্ষ লাগালাম। আমাদের ব্লকে বিভিন্ন স্কুলে যেভাবে আমরা গাছ লাগাচ্ছি এবং গাছের দায়িত্ব একটা ছেলে মেয়েকে দেওয়া হচ্ছে, সেই মতো সেই প্রথা মেনেই এখানেও গাছ লাগানো হয়েছে। তার সাথে সাথে আমরা আজকে অনেকক্ষণ স্কুলে ছিলাম। স্কুলে মিড ডে মিল আমরা টেস্ট করে দেখলাম, বিভিন্ন ক্লাসে ছেলে মেয়েদের সাথে কথা বললাম। ছেলে মেয়েদের উৎসাহ খুব ভালো। আগামী দিনে ওদের অনেক সাফল্য কামনা করছি, ওরা ভালো মানুষ হোক এই আশা রাখছি। আজ আমাদের স্কুলে বিডিও সাহেব এবং এসআই সাহেব আছেন। কয়েকটি গাছ লাগানো হয়, তারা ক্লাসের মধ্যেও যান, বিভিন্ন ক্লাসে পরিদর্শন করেন, ছেলেদের সঙ্গে ভিজিট করেন, ছোট অনুষ্ঠান হয়। সেখানে বিডিও সাহেব এবং এসআই সাহেব কিছু মূল্যবান বক্তব্য রাখেন, ছেলেমেয়েরা শুনে ভালো লাগে সব প্রোগ্রামটি। আমাদের যে কটি গাছ লাগানো হলো, তো তাতে কয়েকটি ছেলে এবং মেয়ের নামে গাছগুলি লাগানো হয়েছে। তারা সেটির যত্ন করবে, জল দেবে এবং সারা বছর পরিচর্যা করবে। সঙ্গীতা ঘোষ। গাছ ছাড়া তো আমরা বাঁচতে পারি না। আজকে যেহেতু আমাদের এখানে অনুষ্ঠানটা হলো, শুধু স্কুলের মধ্যে নয়, তার পারিপার্শ্বিক ইয়ের মধ্যে গাছ লাগাতে হবে, তাকে যত্ন করতে হবে এবং লালন পালন করে বড় করতে হবে। কি দিলাম আর কি হলো? আজকে বন মহোৎসব উৎসব হলো। আজ আমাদের ছাতনার ব্লক অফিসের বিডিও স্যার সৌরভ ধল্ল মহাশয় এসেছিলেন এবং আমাদের ছাতনা সাউথ সার্কেলের এসআই স্যার মাননীয় দেবাশিস বাবু জানাবাবু এসেছিলেন। আর ওনারা এসে প্রত্যেকে গাছ একটি করে, প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে গাছ লাগিয়ে মানে লাগানোর ব্যবস্থা করলেন এবং প্রত্যেক তাদের নামে নামে প্রত্যেকে গাছ লাগিয়ে দিলেন। মোটামুটি 30টি গাছ লাগানো। আমার নাম সমীরণ ফৌজদার। আমি জামতলা শ্রী দুর্গা হাই স্কুলের টিআইসি করে। আজকে বন মহোৎসব দিবস। গাছ লাগালে কেমন লাগলো? ভালো। গাছ লাগানো ভালো না খারাপ? ভালো। গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন, ফল, মূল, কাঠ, বিভিন্ন ধরনের জিনিস, যে সমস্ত জিনিস আমাদের জীবনের ব্যবহারে কাজে লাগে, যেমন গাছ থেকে ওষুধপত্র, আরো যেমন গাছের কাঠ থেকে যেমন আসবাবপত্র জিনিস অনেক কিছু তৈরি করা হয়। আমার নামে। কে করবে? আমিই করবো। নাম কি? প্রিয়াঙ্কা সিনহা। 8। কি হলো? বন মহোৎসব। তুমি গাছ লাগালে? হ্যাঁ। গাছটা লাগানোর পর কি করবে? আমি। তুমি গাছ লাগানোর করবে তো? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। সবাই গাছ লাগাতে বলবে তো? হ্যাঁ। গাছ কি জন্য লাগাই? অক্সিজেন, মানুষ
আর ছিল শ্বাস প্রশ্বাস নেওয়া অক্সিজেন জন্য। তোমার নাম কি? দেবজিৎ দে। দেবজিৎ দে। কোন ক্লাসে পড়ো? 9। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।